হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো পুরো 1 মাস পরে আজকে হচ্ছে আমি ভিডিও এডিট করতেছি। তাও হচ্ছে ঈদের ব্লগ। আসলে ঈদের পরে আর কোনোই ব্লগ আপলোড করা হয় নাই। 1-2টা মেবি শর্টস আপলোড করছিলাম আমি। তো আজকে হচ্ছে ব্লগটা ঈদ নিয়ে। তো এখানে হচ্ছে আমাদের ঈদের আগের দিন আমাদের বাসার নিচে হচ্ছে আমাদের খাসিটাকে নিয়ে আসছিল। তো এটা আসার পরেই মানে ওর অনেক বেশি মন খারাপ ছিল, দেখেই বোঝা যাইতেছিল। মানে ওকে তারপরে হচ্ছে শুধু মানে চারিদিকে খাবার খুঁজতেছিল। তো আমাদের গ্যারেজের মধ্যে হচ্ছে আরেকটা মহিষ ছিল, তো ওইটার জন্য যে ঘাসগুলো আনছিল, তো ওই ঘাসগুলো হচ্ছে ওকে খাওয়াইতেছিলাম, কারণ ভাইয়াকে পাঠাইছিল ঘাস আনতে, তোর একটু দেরি হইতেছিল এই জন্য। তারপর ওকে আরও অনেকগুলো খাবারই দিছে, বাট ওপরে পানি টানি কিছুই খায় নাই। অ্যান্ড ওর অনেক মন খারাপ ছিল, আমরা ভিডিও করতেছিলাম, ওই দিকে আসতেছিল না। তো তারপরে গরুটা হচ্ছে আমরা কোনো ভিডিও বা দেখাইতে পারি না, কারণ ওইটা হচ্ছে আব্বু যেদিকে থাকে ওইদিকে কুরবানি দিচ্ছে, এই জন্য গরুটা আমরা হচ্ছে দেখাইতে পারি নাই। তো সকাল সকাল উঠে হচ্ছে আমাদের বাসার সামনেই হচ্ছে ছাগলটাকে এখন কুরবানি দিবে। তো সবসময় কুরবানি আব্বু যখন থাকে আব্বুই দিয়ে ফেলে, কারণ আব্বু এগুলো সব কিছু পারে এই জন্য। অ্যান্ড তারপরে হচ্ছে খাসিটাকে পুরাই হচ্ছে মানে আম্মু আর ভাইয়া মিলে হচ্ছে সব কিছু করছে। তারপরে হচ্ছে সকালবেলা মানে রাতের দিকে ভাবি নবাবী শ্যামাই বানিয়ে রাখছিল। তো আমাদের বাসায় এই কয়েক বছর ঈদের মধ্যে সবসময় নবাবী শ্যামাইটা বানানো হয়, অ্যান্ড এটা অনেক বেশি মজাও হয়, আর সবাই হচ্ছে খায় অনেক ভালোভাবে। তো এই জন্য হচ্ছে ভাবি সবসময় এটা বানায়। তো তারপরে বানানো আমাদের সেমাই খাওয়া শেষে তারপরে সবাই এখানে ছাগল নিয়ে বসে গেছে। অ্যান্ড ভাইয়া আর আম্মুই ধরতে গেলে পুরাটা ছাগল একদম মানে সব কিছু করছে। ভাইয়া একদম প্রথমে হচ্ছে সবগুলো চামড়া টামড়া খুলে সব কিছু করছেন। আমরা যেহেতু বাসায় থাকি ওই দিন আমরা তেমন কোনো রেডি হই নাই, মানে ফার্স্ট ঈদে হচ্ছে মানে আমি তো একদমই রেডি হই নাই, কারণ যেহেতু আবার গরু আব্বুর ওইদিকে কুরবানি দিছে, তো এই জন্য হচ্ছে মানে এত বেশি নিচেও আসা যাওয়া করা লাগে নাই। তো আমরা হচ্ছে পুরো সকাল থেকে রাত পর্যন্ত শুধু খাওয়া দাওয়াই করছি। তো এখানে হচ্ছে আমরা খাসির মাংসটা খাইতেছিলাম, আব্বু চলে আসছিল তখন। তো খাসির মাংস হয়ে গেছে, তো আমরা খাসির মাংস দিয়ে রুটি খাইতেছিলাম। আর হচ্ছে গরুর মাংসটা, এই যে এখানে হচ্ছে গরুর মাংসগুলো এগুলোকে হচ্ছে একটু পরে রান্নায় বসাবে। আর সকাল থেকে হচ্ছে দেন ভাবে পাস্তা রান্না করছিল, ওইটা খাইছি। দেন হচ্ছে আমি আবার পোলাও খাইছি। তো তারপরে হচ্ছে আমরা এবার হচ্ছে কোক খাইতেছিলাম, কারণ এত এত হেভি খাবার খাওয়ার পর মানে কোকটা না খেলে একদম হয় না। তো তারপরে ওই দিন যেহেতু আমরা কোনো রেডি হই নাই, তেমন কোনো ছবি উঠাই নাই। আমরা একটু সকাল টাইমটাতে একটু কাজ করছি, বাট তারপরে আর কোনো কাজ ছিল না। তো বাসার সবাই ধরতে গেলে ঘুমিয়েছিল, আর ওখানে হচ্ছে আমরা কোকের সাথে হাঁস মোমা দিয়ে খাইতেছিলাম, এটাই দেখাইতেছিলাম। তো তারপরে এখানে হচ্ছে গরুটা রান্না করা হইতেছে। দেন গরু রান্না করার পরে হচ্ছে আমরা খাইছি গরু। তারপরে এখানে ঈদের দিন শেষ। তো তারপরে হচ্ছে ঈদের পরের দিন মনে হয় আমরা হচ্ছে নানুর বাড়িতে যাব, ঈদের পরের দিনই। আচ্ছা, তো আমরা হচ্ছে নানুর বাড়িতে যাব। তো আমি আর সাফাত রেডি হয়ে হচ্ছে আমরা মানে অর্ধেক রাস্তা চলে আসছে। তারপর হচ্ছে নানুর বাড়িতে আব্বু আম্মু যা সব নিয়ে যাবে আর কি, ওইগুলো দোকান থেকে কিনতেছিল। অ্যান্ড ওই দিনটা তো অনেক বেশি গরম ছিল, অ্যান্ড মানে ঈদের সিজনে হচ্ছে গাড়ি টাড়ি নিয়ে অনেক বেশি ঝামেলা লেগে থাকে ওই জায়গায়। তো তারপরে এসেই হচ্ছে আমরা বাচ্চাদের সাথে ক্লে নিয়ে খেলায় বসে গেছি। মানে আসার পরে দেখতেছি যে ওরা হচ্ছে সবাই ক্লে দিয়ে খেলতেছে, তো আমিও হচ্ছে ক্লে দিয়ে খেলা শুরু করলাম। আমি সবগুলো ক্লেকে হচ্ছে একসাথে মিক্স করে একটা হচ্ছে মানে কি বানাইতেছিলাম আমি নিজেও জানি না, বাট বাচ্চারা অনেক সুন্দর সুন্দর জিনিসপত্রই বানাইছে। তো তারপরে হচ্ছে আমরা এখন বের হয়ে যাব। বের হওয়ার টাইমে হচ্ছে জুতা নিয়ে এখন মানে প্রত্যেকবার এরকম হয়, কারণ যেহেতু নানুর বাসার মধ্যে অনেক বেশি মানে সবে আসলে অনেক বেশি মানুষ হয়, তো তখন হচ্ছে স্যান্ডেল নিয়ে সবার টানাটানি লেগে থাকে, কে কোন স্যান্ডেল পরবে। দেন নানুর স্যান্ডেল নিয়ে যায়। তো এগুলো নিয়ে হচ্ছে সবার মানে টানাটানি লেগেই থাকে সব সময়। অ্যান্ড আমি আর সিফাত হচ্ছে ওই দিন সেম কালারের ড্রেস পরছি, তো এগুলো পরে এখন হচ্ছে আমরা ছবি তোলার জন্য গিয়েছিলাম। অ্যান্ড তারপর হচ্ছে অনেক জোরে বাতাস শুরু হয়েছে, অ্যান্ড মানে বৃষ্টিও পড়তেছিল। তো আমরা হচ্ছে দৌড়ে পুকুর পাড় থেকে দেন বাসায় চলে আসছি। বাসায় আসার পরে তারপরে এখানে সব বাচ্চারা বৃষ্টিতে ভেজার জন্য কান্নাকাটি করতেছিল, আর আমি হচ্ছে এখানে বসে বসে ভিডিও করতেছিলাম। অ্যান্ড এরপরে অনেকক্ষণ ধরে অনেক বৃষ্টি হয়েছে, অ্যান্ড ওই টাইমটার মধ্যে অনেক বেশি বৃষ্টি হইতেছিল ঈদের পরের টাইমটাতে। ভালোই হয়েছিল, কারণ এত বেশি গরমের মধ্যে একটু বৃষ্টি হলে ঠান্ডা লাগে আর কি। তো তারপর হচ্ছে বৃষ্টি শেষে আমরা আবার একটু হাঁটতে গেছিলাম, অ্যান্ড সবার
পা হচ্ছে একদম কাদা দিয়ে ভরে গেছিলো, তো এই জন্য এখন হচ্ছে কলের মধ্যে এসে পা ধুইতেছে। তো এমনিতে নানুর বাড়ির ব্লগ আমরা প্রায় 2-3 বার আপলোড করছি, বাট মেবি কখনো আমরা এই কলের সেটটা দেখাই নাই, বাট দেখাইছি কিনা আমার মনে নেই, তো এই জন্য এবার হচ্ছে ভিডিও করতেছিলাম। তো এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। তো আমরা যখন ছোট ছিলাম এই জায়গাগুলো অনেক বেশি বড় মনে হইতো। অ্যান্ড নানুর বাসায় হচ্ছে আসার টাইমে অনেকগুলো ব্রিজ মানে হচ্ছে থাকে, যেগুলো হচ্ছে একদম সেম নানুর বাড়িতে ঢোকার টাইমে যে ব্রিজটা ওইটার মতো দেখতে। তো আমরা হচ্ছে বারবার আসার পরে ভাবতাম যে এটাই মানে নানুর বাড়ি। এমন ছিল না, মানে সবগুলো ব্রিজ আমাদের থেকে দেখতে সেম লাগতো। তো তারপরে আমরা সন্ধ্যায় হাঁটাহাঁটি মানে বিকালের দিকে হাঁটাহাঁটি করে আসার পরে তারপরে আমাদেরকে হচ্ছে কোক খাইতে দিছিল। তারপরে এখানে বাচ্চারা হচ্ছে চিপস আনছিল অ্যান্ড আমরা হচ্ছে ওদের থেকে নিয়ে নিয়ে খাইতেছিলাম। তো এটা হচ্ছে মানে ওই দিন তো আমরা হচ্ছে মানে একদিন থাকবো ভাবছিলাম, তো এই জন্য হচ্ছে গেছিলাম। এরপরের দিন আমাদের ভাবের বাড়িতে দেওয়া ছিল, তো আমরা হচ্ছে আর ভাবের বাড়িতে যাই নাই, তো এই জন্য হচ্ছে আমরা ওই দিনটাও ছিলাম। অ্যান্ড আমরা হচ্ছে তারপরে 2 দিন ছিলাম অ্যান্ড এরপরের দিন হচ্ছে সকালবেলা বাসায় আসছি। তো ওই দিন হচ্ছে এটা সেকেন্ড দিন হচ্ছে আমরা এখন সব দিকে হচ্ছে কদম ফুল খুঁজতেছিলাম, কারণ ওই সময়টার মধ্যে একদম সবাই হচ্ছে কদম ফুল নিয়ে ছবি তুলতেছিল। তো এই জন্য হচ্ছে আমরা কদম ফুল খুঁজতেছিলাম যেন আমরা হচ্ছে কদম ফুল নিয়ে ছবি তুলতে পারি। বাট কদম ফুল গাছগুলো অনেক বেশি বড় হয়, তো এই জন্য হচ্ছে এগুলোকে পারা এত ইজি না। তো ওই দিন হচ্ছে সেকেন্ড দিন আমরা হচ্ছে মানে পারতে পারি নাই। তারপর হচ্ছে অনেকক্ষণ পরে মানে বিকালের দিকে তো আমাদের কাজিনরা বলতেছিল যে আরেকটা হচ্ছে কদম ফুল গাছ আছে, এটা হচ্ছে একটু মানে ছোট। তো আমরা হচ্ছে এখানে একটা বাচ্চাকে তুলছি যে হচ্ছে গাছের মধ্যে উঠতে পারে, দেন ও অনেকগুলো কদম ফুল পেরে দিছিল, বাট বাচ্চাদের চিল্লাচিল্লির কারণে আমরা হচ্ছে ওদেরকে দিয়ে ফেলতে লাগছে। তো প্রথম হচ্ছে আমরা ছবি তুলছি, তারপর হচ্ছে সব বাচ্চাদেরকে দিয়ে দিয়েছিলাম অ্যান্ড লাস্টে ভিডিওতে হচ্ছে শুধু আপনাদেরকে 3টেই দেখাইতে পারছি, এমনি তো অনেকগুলোই পেরে দিয়েছিল। তো কদম ফুল পাড়ার পরে ছবি তোলার পরে এখন হচ্ছে আমরা আম পাড়তে আসছি। এমনিতে নানুদের অনেকগুলো আম গাছ আছে অ্যান্ড মানে প্রত্যেকবার গরমকালে হচ্ছে আমের সিজনে মানে সবার বাড়িতেই মানে যেহেতু আমরা 5 বোন 1 ভাই, তো ওদের সবার বাড়িতে হচ্ছে সবগুলো আম পাড়ার পরে হচ্ছে ভাগ করে দেয় আর কি। তো এখানে হচ্ছে আন্টি আম পাড়তেছিল আর আমরা হচ্ছে চারদিক দিয়ে একটা মানে বড় কাগজ ধরে রাখছিলাম এটার মধ্যে আসে যেন হচ্ছে আমগুলো পড়ে, কারণ নিচের জায়গাটা যেহেতু মানে করা পাকা করা, এই জন্য হচ্ছে এখানে পড়লে হচ্ছে কেটে যাবে এই জন্য। তো তারপর হচ্ছে আমরা একদম গরমের ভিতরে দুপুরবেলা আমরা হচ্ছে বের হয়েছি ফিশারিতে যাওয়ার জন্য। অ্যান্ড এই টাইমটার মধ্যে এত বেশি গরম ছিল, মানে আমরা সবাই একদম গরমে মানে শেষ। আমরা হচ্ছে একটু গিয়েছিলাম অ্যান্ড দেন আমরা হচ্ছে ওইদিকে গিয়ে একটা নৌকা পাইছি, যেটা হচ্ছে মানে অফ ছিল, ঘাটের মধ্যে লাগানো ছিল। ওইখানে নেমে হচ্ছে আমরা ছবি তুলছি। এমনিতে তো হচ্ছে আমাদের একদমই দুপুর টাইমটাতে যাওয়া ঠিক হয় নাই, কারণ এত বেশি গরম ছিল। এটাতে আমরা হচ্ছে মানে সন্ধ্যার সময় মানে যখন হচ্ছে একটু বাতাস থাকে, আমরা ভাবছিলাম যে বাহিরে বাতাস থাকবে এই জন্যই বের হয়েছিলাম, বাট পরে দেখি যে বাহিরে কোনো বাতাস নেই, শুধু গরম। তো এটা হচ্ছে নৌকাটা। তো আগে হচ্ছে এখানে নৌকাও চড়া যেত, মানে মামা যদি আসতো তাহলে হচ্ছে আমরা এখানে নৌকা চড়তে পারতাম, বাট মামা হচ্ছে এবার ছুটি পায় না, এই জন্য মামা আসে নাই আর আমরা নৌকাও চড়তে পারি নাই। তখন হচ্ছে গরমের মধ্যে আমাদের অলরেডি 2টা কাজিন আমাদেরকে ফেলে চলে গেছে, তো আমরা হচ্ছে একটা ওড়না দিয়ে সবাই মাথার মধ্যে ছাতার মতো বানিয়ে যাইতেছিলাম। আর এখানে হচ্ছে তারপর আমরা এসে দেখি যে ওরা গাছ কেটে ফেলতেছে। তো এখানে আগে মানে ফিশারিটার মধ্যে আরও বেশি গরম লাগার কারণ হচ্ছে দোনো সাইডের সব গাছ কেটে ফেলছে, মানে পুরা হচ্ছে বেশিরভাগের গাছগুলোই কেটে ফেলছে। তো এই জন্য হচ্ছে ওই জায়গাটাতে এখন অনেক বেশি গরম লাগে। তো আমরা হচ্ছে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের গাছ কাটা দেখতেছিলাম, যেহেতু আমাদের কোনো কাজ নেই, কি আর করবো। তো তারপর হচ্ছে আমরা আবার বের হয়ে গেছি আম পাড়ার জন্য। এবার হচ্ছে নানা আসছে, এটা হচ্ছে মানে ওই যে পুকুর পাড়টার সাথে হচ্ছে একটা আম গাছ। আমি বলছিলাম যে নানাদের অনেকগুলো আম গাছ আছে, যেগুলো থেকে হচ্ছে মানে পেরে যেহেতু এখন মানে সব আন্টিরা চলে যাবে, কারণ ঈদের বন্ধ শেষ হয়ে গেলে তো সবাই চলে যাবে, এই জন্য সবগুলো গাছের আম পেরে তো ওনাদের সাথে যেন দিয়ে দিতে পারে, এই জন্যই সবগুলো পেরে ফেলতেছিল। এগুলো তো ভালোভাবে মানে
থাকে নাই, তাও হচ্ছে সবগুলোই পেরে ফেলতেছিল। অ্যান্ড আমরা হচ্ছে এখানে একটা বালুর ইয়ার উপরে দাঁড়িয়েছিলাম। অ্যান্ড এখানে হচ্ছে আমরা একটা জিনিস পাইছি, মানে এটা পুরো একদম চোরাবালির মতো এরকম হইতেছিল, বাট যাই হোক এটা এমন কিছুই না, এটা হচ্ছে পানি আর বালু একসাথে মিক্স হয়ে যাওয়ার কারণে এমন হয়ে গেছিলো আর কি। তো তারপর হচ্ছে সিফাত অনেকক্ষণ ধরে আন্টিদের সাথে নানাদের সাথে হচ্ছে এই আমগুলো নিতেছিল পারতেছিল। অ্যান্ড আমাদের নতুন হিজাবের মধ্যে একদম ক্রশ লেগে শেষ, মানে দেন হচ্ছে মানে আমরা হচ্ছে তারপরে গরমের মধ্যে এখানে আর দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না, তো আমরা বাকিরা চলে আসছিলাম। বাট আমি আর বাট সিফাত আর হচ্ছে আরেকটা কাজিন, ওরা হচ্ছে নানাদের সাথে কাজ করতেছিল, আন্টিদের সাথে কাজ করতেছিল, অ্যান্ড সব আমটাম নিতেছিল। বাট পরে একদম মানে হিজাবের মধ্যে পুরা কষ লেগে পুরাটা হচ্ছে একদম মানে হিজাব পুরাটার মধ্যে কষ লেগে গেছিলো আর কি। তো তারপরে হচ্ছে আমরা সন্ধ্যার দিকে দোকানে গিয়েছিলাম, গিয়ে হচ্ছে আমরা আমাদের জন্য অনেকগুলো খাবার কিনে আনছি। বেশিরভাগ হচ্ছে চকলেটগুলো কিনছি যেন বাচ্চাদের সামনে লুকিয়ে লুকিয়ে খাওয়া যায়, কারণ ওদেরকে দেখাইলেই হচ্ছে ওদের কান্নাকাটি শুরু হয়ে যায়, একটা দিলে হয় না, ওরা হচ্ছে আরেকটা খাওয়ার জন্য চিল্লাপাল্লা করে। তো এই জন্য হচ্ছে যারা যাই আনে একটু লুকিয়ে লুকিয়ে খায় আর কি। তো তারপরের দিন হচ্ছে মানে আন্টি আসছিল, আমাদের একটা আন্টি এসেছিলো বাড়ি থেকে। তো উনি আসার পরে হচ্ছে আমাদের সবাইকে আইসক্রিম ট্রিট দিছে ঈদ উপলক্ষে। তো তারপর হচ্ছে আমরা সবাই আইসক্রিম খাইলাম। তারপরের দিন হচ্ছে আমরা ওই দিনও থাকছিলাম, থার্ড দিন। অ্যান্ড এটা হচ্ছে 4th নাম্বার ডে। অ্যান্ড এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব, আমরা সবাই রেডি হয়ে গেছি। অ্যান্ড আমাদের সাথে অনেকগুলো বাচ্চা আর অনেকগুলো ব্যাগ হয়েছিল। আমরা টোটাল হচ্ছে 9 জন ছিলাম। অ্যান্ড মানে 9 জনের হচ্ছে মানে একটা করে ব্যাগ ছিল না ওদের সাথে, আমের ব্যাগ, এই ব্যাগ, মানে অনেকগুলো ব্যাগ হয়েছিল। তো এগুলো সবগুলো নিয়ে হচ্ছে যাওয়া লাগবে। আর এখানে সিফাতের মেহেদি দেখাইতেছিল ওই দিন হচ্ছে মানে রাতের বেলা আমাদের মামনি হচ্ছে ওদেরকে মেহেদি দিয়ে দিছিল। তো তারপরে হচ্ছে আমরা এখন অটোতে উঠছি। প্রত্যেকবারই এমন হয় যে নানুর বাড়ি থেকে আসে আবার যাওয়ার সময় হচ্ছে এক অটোর মধ্যে সবাই। অ্যান্ড মানে ওই দিন কী হয়েছিল যে মানে যেহেতু বেশিরভাগ বাচ্চা ছিলাম আমরা, তো এই জন্য হচ্ছে মানে ওদেরকে যে আলাদা একটা অটোতে দিব এটারও কোনো সুযোগ ছিল না। তো এই জন্য হচ্ছে আমরা কোনো রকম কষ্ট করে 4 জনের সিটের মধ্যে 9 জন বসছিলাম। অ্যান্ড হাতে পায়ে তো ব্যাগ ছিলই। তো তারপরের দিন হচ্ছে আমরা বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরে আমরা সব কাজিনরা মিলে বের হয়ে গেছি ঘোরার জন্য। তো আমরা প্রথমে ডিএসপির মধ্যে আসছি, মানে আমরা প্রথমে পিৎজা বার্গের মধ্যে গিয়েছিলাম। অ্যান্ড সবাই তো জানে যে পিৎজা বার্গে ঈদের সিজনে কেমন ভিড় থাকে। তো আমরা হচ্ছে ওদেরকে বলে আমরা হচ্ছে একটু ডিএসপির মধ্যে গিয়েছিলাম। অ্যান্ড ওখানে আমরা বেশিক্ষণ ঘোরাঘুরি করি নাই, কারণ হচ্ছে অনেক বেশি গরম ছিল। তারপরে আমরা একটা রাইডেও উঠতাম, বাট এত বেশি ভিড় ছিল এই জন্য দেন আমরা পিৎজা বার্গে চলে গেছি, এদিকে গিয়ে খাবার খাইছি। দেন আমরা হচ্ছে 3 জন, আমি সিফাত আর হচ্ছে আমার যে কাজিনটা, ও হচ্ছে আমরা দেন খানাসে আসছিলাম। আমার হচ্ছে একটা কাজ ছিল এই জন্য দেন আমরা কান্দের পাড়েও গিয়েছিলাম। অ্যান্ড আমাদের সাথে যেগুলো ছিল ওরা হচ্ছে বাসায় চলে গেছিলো। অ্যান্ড আমরা খানাস থেকে বাসায় আসার সময় ওদেরকে নিয়ে দেন হচ্ছে বাসায় আসছি। অ্যান্ড আসার পরে আমরা হচ্ছে এদিকে আমাদের রুম একদম মানে অনেক জোরে করে গান লাগে হচ্ছে সবাই মিলে গান গাইতেছিল, বসেছিল, অ্যান্ড মারামারি করতেছিল আসলে ওরা। তো তারপর হচ্ছে লাস্টের দিকে আমরা হচ্ছে সব কাজিনরা মিলে মানে হচ্ছে একটু গান গাইতেছিলাম আর কি সবাই একসাথে, যেটা হচ্ছে আপনারা লাস্টে দেখতে পারবেন ভিডিওর। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।